আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটু অন্যরকম রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এটা হচ্ছে খাসির মাথার মাংস। তো আমরা অনেকেই এই জিনিসটা খেতে চাই না। কারণ অনেকে মনে করি যে এটা হয়তোবা একটু খেতে গন্ধ করতে পারে বা অন্যরকম একটু স্মেল আসতে পারে। তো এইজন্য অনেকেই এই খাবারটা এভয়েড করে। তো আজকে আমি এই রেসিপিটি আপনাদের খুব সহজেই দেখিয়ে দিব এবং একটুও গন্ধ করবে না, খেতেও খুবই মজা হবে। তো চলুন তাহলে দেখে নেবেন কিভাবে রান্না করেছি। চুলে একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব দ্রুত নরম করার জন্য আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এবার এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টে সাদা এলাচ, দিয়ে দিচ্ছি 2টো লং আর সামান্য পরিমাণে একটু গোটা জিরে। এটাকে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে কুচনো কিছু টমেটো দিয়ে দিব। কুচনো টমেটো দিয়ে এটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোটা যখন আমার মোটামুটি একদম নরম হয়ে যাবে এবারে আমি এখানে দিয়ে দিব আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম, এই পুরো পেস্টটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা মাংসের পরিমাণ বুঝে মশলাটা ব্যবহার করবেন। এবারে এটাকে আমি বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। তো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবারে এটাকে নেড়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এবারে আমি এখানে গুঁড়ো মশলা দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আমি কিন্তু এখানে বেশ ঝাল ইউজ করেছি। তো আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন সেরকম ব্যবহার করবেন। তো দিয়ে এবারে আমি মশলাটাকে নেড়ে নিচ্ছি। এই মশলাটাকে আমার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু কষানোর উপরেই সবসময় আপনার যে তরকারিটা রান্না করবেন সেটা টেস্ট নির্ভর করে। দেখেন আমি মশলাটাকে এত সুন্দর করে কষিয়ে নিয়েছি, উপর দিয়ে একদম তেল ভেসে চলে এসেছে। এবারে আমি এখানে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংস। দেখেন মাংসগুলো একদম সাদা ধবধবে হয়ে গিয়েছে। এটাকে আমি গরম পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আমি এটাকে 10-12 বারের মতো ধুয়ে গরম পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে আবারও প্রায় 7-8 বারের মতো ধুয়ে নিয়েছি। আপনারা আমার মাংসর কালারটা দেখেই বুঝতে পারছেন এটাকে এত সুন্দর করে পরিষ্কার করেছি। এখানে কোনো রকমের একদম কোনো স্মেল ছিল না। কাঁচা মাংসের মধ্যেও যে একটা স্মেল থাকে সেই স্মেলটাও কিন্তু ছিল না। তো মাংসটা দেওয়া হয়ে গিয়েছে। আমি এবারে মশলাটার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিব। এবারে এই মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমার খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় বেশ অনেকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবারে এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। আর পানিটা কিন্তু অবশ্যই গরম হতে হবে, গরম পানি দিতে হবে। আর সবসময় তরকারিতে গরম পানি দিলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো গরম পানি দিয়ে ঝোলের পানি দিয়ে আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিয়েছি। আমি কয়েকবার আবারও অফ ক্যামেরায় ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছিলাম। এই দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার ঝোলটা অনেকখানি কমে এসেছে। তো আমি নামানোর 10 মিনিট আগে এখানে স্পেশাল একটি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটার মধ্যে আসলে প্রায় 15 থেকে 20টি রকম আস্ত মশলা একসঙ্গে ব্লেন্ড করে গুঁড়ো করে রাখা। এই স্পেশাল মশলাটা যে কোনো ধরনের মাছ বা মাংস দুটোতেই ব্যবহার করা যায়। তো দিয়ে আমি ঢেকে আবারও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার খাসির মাথার মাংসর একদম ফাইনাল লুক। এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে, স্মেলটাও খুবই ভালো এসেছিল। তো যারা যারা এই খাসির মাথার মাংস পছন্দ করতেন না তারা একবার হলো এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, সত্যি খুবই ভালো হয়েছিল খেতে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ফেসবুক পেজ ভিল ফুড বিডি, এই পেজটিতে আমার এই ভিডিওগুলো আসে এবং আমার আরও একটি চ্যানেল আছে সেটা হচ্ছে ইউটিউবে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভিল ফুড বিডি বাই কানিস। অবশ্যই সেখানেও আপনারা একবার ভিজিট করে আসবেন। সেখানে আরও অনেক রকম রান্না রয়েছে। আমি সবসময় বাঙালিয়ানা রান্না করে থাকি। অনেক পুরনো আমলের রান্না, যারা আমাদের নানি দাদিদের আমলের, তারা একটু ডিফারেন্ট টাইপের রান্না করতো। তো সেইভাবে চেষ্টা করি রান্নাটা করার জন্য। তো
তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।